কথাগুলো যত সম্ভব মনোযোগ সহকারে শুনব, বিলকুল চুপচাপ শুনব। আর এই হুকুম আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কেননা দ্বীনি কথা শোনার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ফাস্তামিউ, দিলের কানে শোনা। আর দিলের কানে শোনার জন্য মনোযোগ যত বাড়ানো যায়, আনসিতু, বিলকুল চুপচাপ শোনা। আল্লাহর হুকুম কিন্তু, তাইলেই কিন্তু আমাদের ভিতরে দ্বীনি কথার রং লাগবে, রং। আজকে মুসলমান বটে, আমরা মুসলমান, আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, কিন্তু ইসলামের রং কিন্তু আমাদের ভিতরে নাই। যতটুকু রং থাকা দরকার অতটুকু রং আমাদের ভিতরে নাই। আজকে যে ফুল নিয়ে কারাকারি হয়েছে, দুটা জিনিস দেখা, কিন্তু একটা গ্রানও দেখছে, আবার রঙও দেখছে, ঠিক না? সত্য তো। যখন গ্রান আর রঙালা একত্রিত পায় নাই, তখন শুধু রঙালাটা দেখছে যে রং কোনটার কত বেশি ভালো, ওটা কিনছে, ঠিক না? সত্য তো। কি বুঝাইতে পারছি? দিন তো চলে গেছে, শেষ হয়ে গেছে। যারা দেওয়ার দিছে, ঠিক না? পরে আসতেছি ওই জায়গায়। তো মুসলমান বটে, আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি বটে, কিন্তু ইসলামের যতটুকু রং থাকা দরকার এতটুকু রং আমাদের ভিতরে নাই। যতটুকু রং থাকা দরকার ছিল অতটুকু রং কিন্তু আমাদের ভিতরে নাই। না থাকার কারণে ইসলাম, মুসলমানের সাথে আল্লাহর যতটুকু অঙ্গীকার ছিল ওটা আজকে পুরা হইতেছে না। যতটুকু অঙ্গীকার ছিল মুসলমানের সাথে, ওই অঙ্গীকার আজকে পুরা হইতেছে না। রঙের উপরে কিন্তু অঙ্গীকার ছিল, রঙের উপরে। আরে আমার কথা বোঝেন তো? ইসলামের যতটুকু রং থাকা দরকার ছিল অতটুকু রং যদি আমাদের ভিতরে থাকতো, ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, নাইলে বুঝে আসবে না, আর কথা লম্বা হবে না। আজকে যতটুকু রং থাকা দরকার ছিল অতটুকু ইসলামের রং আমাদের ভিতরে নাই। বিদায় মুসলমানের সাথে আল্লাহর যতটুকু অঙ্গীকার ছিল ওই অঙ্গীকার আজকে পুরা হইতেছে না। আমি কোরআন থেকে দেখাবো, যারা দাঁড়ায় আসি যদি জায়গার সংকুলন হয় তাহলে বসে গেলে ভালো হয়। কেননা আসলে ওয়াজ বৈশা শুনতে হয়, তাইলে দিলে গাথে। কনসার্ট, গান, ডিজে, ডিস্কো, মেলা, এগুলা যত দাঁড়ায় দেখা যায় তত কোমরে শক্তি পাওয়া যায়। ওগুলা দাঁড়াই শুনতে হয়, বৈশা শোনার স্কোপ নাই। কিন্তু দিনই কথা বৈশা শুনতে হবে, তাইলে কিন্তু দিলে গাঁথবে, কাজে দিবে। আমি নিয়ে যাইতেছি আস্তে আস্তে, তাইলে কাজে লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের সাথে আল্লাহর যতটুকু অঙ্গীকার ছিল
আজকে এটা পুরা হইতেছে না। মুসলমানের সাথে আল্লাহর অঙ্গীকার ছিল, আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। কখনো আল্লাহ মুসলমানকে নিচে নামতে দিবে না। কিন্তু আজকের প্রেক্ষাপট যদি দেখি, তাহলে দুনিয়াতে মুসলমান সবচেয়ে নিচে। মুসলমানের সাথে আল্লাহর অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো। কিন্তু আজকের প্রেক্ষাপট যদি দেখি, তো দুনিয়াতে সবচেয়ে অনিরাপত্তায় ভুগতেছে মুসলমান। মুসলমানের সাথে অঙ্গীকার ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালব। অর্থাৎ ক্লান্ত করা ব্যতীত তোমাদেরকে পালব, তোমাদেরকে ক্লান্ত হতে দিব না। কিন্তু আজকের ডাল রুটি বাসস্থানের জন্য মুসলমান সবচেয়ে বেশি ক্লান্ত। চতুর্থ অঙ্গীকার ছিল, আমি দুই চারটা দেখাই। চতুর্থ অঙ্গীকার ছিল, এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, এটার দরকার নেই। আওয়াজ শোনা যায় না, বাস হইবে। কনসাল্ট হইলে আওয়াজ লাগে, কেননা ওইখানে আওয়াজই মানুষকে চাঙ্গা করে। নাচ নুচ এটা তো খুব কমই দেখে, শুধু ড্যাগের আওয়াজটাই সবচেয়ে বেশি যুবকদের কোমরের ভিতরে শক্তি যোগায়। তো কনসাল্টে আওয়াজ লাগে, ওয়াজে মনের কান লাগে। পার্থক্য এতটুকু। গান যেখানে হয় না কনসাল্ট, ওইখানে আওয়াজই হলো মেন জিনিস, কিন্তু ওয়াজের ভিতরে দিলের কান লাগে। যত বেশি দিলে, এই জন্য আমি প্রথমেই বলছি, যত ধ্যান দিয়ে শোনা যায় তত বেশি ভিতরে গাঁথবে। এটার জন্য আওয়াজ প্রয়োজন নাই। আমরা বলি আওয়াজ লাগবে। আচ্ছা, আমাকে একটা যুক্তিসঙ্গত কথা বলেন, বিদায় হজে কত সাহাবী ছিলেন? ১.৫ লক্ষ, ঠিক না? ইতিহাসের পাতায় আজ পর্যন্ত কোনোখানে লেখা নাই যে বিদায় হজের খুতবা একজন সাহাবীও শুনে নাই। একজন পাওয়া যাবে না যিনি শুনে নাই। লাউড স্পিকার তো ছিল না, কি করে শুনলেন? আসলে দিলের কানের পাওয়ারে শুনছে। আমরা তো মাথার কানে শুনি, এই জন্য একটু পর পরই দেখি আওয়াজ কিরকম। আপনি ধ্যান দিয়ে শুনতে থাকেন। হাজিরা যে হজে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম তো শুধু কাবার ওইখানে দাঁড়ায় আজান দিছিলেন ৮ দিন। আল্লাহ বলছিলেন, উনি তো প্রশ্ন তুলছিলেন যে চতুর্দিকে পাহাড়, আমরা তো মানুষই ৩ জন, আওয়াজ দেওয়ার দরকারটা কি? আর শুনবেই বা কে? তো আল্লাহর জবাব ছিল, আজান তোমার কাজ, পৌঁছানো আমার কাজ। আসলে আমরা ওয়াজও শুনতে চাই আওয়াজ দিয়া, যার কারণে ওয়াজ হয়, শুনি। ওই বলছি না প্রথমে যে দিলের ভিতরে রং লাগে না, রং। আজকে যত ধ্যান দিয়া শুনতে পারেন, হতে পারে রং লাগতে পারে, গ্যারান্টি দিতেছি না। এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে, আওয়াজের দিকে দেখলে হবে না। মাঝে মাঝে দেখবেন মানুষ এমনি শুনে, এমনি দেখছেন কখনো এমনি শুনতে? কেন? দূর মিয়া,
কানে কম শুনে না, ও ধ্যান বেশি, এই জন্য পুরো আওয়াজটা কানের ভিতরে ঢুকাইতে চাইতেছে। কানটা এরকম বানাইছে কেন আল্লাহ? কাইটা দিয়া দেখেন তো আওয়াজ শুনেন কিনা। আওয়াজটা আগে এইখানে বাড়ি খায়, তারপরে এটা কানের ভিতরে যায়। এই জন্য এই কানের সিস্টেম। কান কাইটা দিয়া দেখো কই শুনে কিনা, শুনবে না, আওয়াজ ভিতরে যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম,